মায়ার নবী গো, ও দয়ার নবী, আপনার কাছে জানতে চাই গো নবী, হযরতে ওয়াইসাল কারনী কেন আপনার সাক্ষাতে আসে নাই? আমার নবী বলে দুইটা কারণে আমার ওয়াইসাল কারনী আমি নবীর সাক্ষাতে আসে নাই। এক নাম্বার কারণ হইল আমার ওয়াইসাল কারনীর পুরো শরীরের মধ্যে কুষ্ঠ রোগের মতো চামড়ার মধ্যে পচন রোগ ছিল, শুধু একটা দেড়হাম জায়গা ব্যতীত, এক দেড়হাম মানে একটা টাকার পয়সা, যেমন একটা পয়সার জায়গা ব্যতীত পুরো শরীরের মধ্যে চরমের মধ্যে রোগ ছিল। আমার ওয়াইসাল কারনী এক নাম্বার এই রোগের কারণে আমি নবীর সাক্ষাতে আসে নাই। আর দুই নাম্বার আমার ওয়াইসাল কারনীর আম্মা জান বাড়ির মধ্যে অসুস্থ ছিল, এই জন্য আমার ওয়াইসাল কারনী আমি নবীজি সাক্ষাতের মধ্যে আসে নাই। ও মুসলমান, হযরত ওমর ইবনে খাত্তাব প্রশ্ন করে, তুমি কি ওয়াইসাল কারনী? বলে হ্যাঁ। তোমার কি কুষ্ঠ রোগের মতো রোগ ছিল? বলে হ্যাঁ ছিল। তোমার আম্মা কি অসুস্থ ছিল? বলে ছিল। নবী বলছে নবীর উম্মতের জন্য দোয়া করার জন্য তুমি কি দোয়া করবা? ওয়াইসাল কারনীর সাথে সাথে দোয়া করে দিয়েছে। আর বলতেছে, এরে ওয়াইসাল কারনী, আমার নবীজির সম্মুখে আমরা দাঁড়ানো ছিলাম, এই নাও একটা খেরকা, এই নাও একটা পাঞ্জাবি, এই নাও একটা চাদর আমি তোমার পরাইয়া দিলাম। বলে কেন গো? বলে রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন আমার নবীজির সাহাবী আবু বকর সিদ্দিককে সামনে ডাক দিলেন, ওমর ইবনে খাত্তাবকে ডাক দিলেন, হযরত ওসমান জিন নূরাইনকে ডাক দিলেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে ডাক দিলেন। নবী আমার ডাক দিয়া কয়, ও আবু বকর, তুমি আমি নবীর সে আশিকের সে দেখা পাবে না, তবে ওমর ইবনে খাত্তাব, ওসমান জিন নূরাইন, আমার আলী দেখা পাবে। এই নাও একটা চাদর মুবারক, আমি নবীর ওই প্রেমিকের জন্য হাদিয়া প্রদান করলাম, এই চাদরটা আমার আশিকের কাছে পৌঁছায়া দিবা, বলবা আমি নবী মুহাব্বত করে তাকে চাদরটা প্রদান করলাম। ওই চাদর ওয়াইসাল কারনীকে পৌঁছায়া দেওয়া হয়েছে রে মুসলমান। ওয়াইসাল কারনী বলে, ওই চাদরটা জড়াইয়া আমি নবীর চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সিফফিনের যুদ্ধে অংশগ্রহণ করেছি। আর সিফফিনের যুদ্ধের ময়দানে অংশগ্রহণ কইরা হযরতে ওয়াইসাল কারনী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলেছে, আমার ওয়াইসাল কারনী যখন বিদায় হয়ে যাবে, ওয়াইসাল কারনী সিরিয়াতে থাকবে, সিরিয়া থেকে আমার ওয়াইসাল কারনীরে কুফা নগরীর মধ্যে গমন করানো হবে। ও মুসলমানেরা, কুফা নগরীতে গমন করাইছে রে ওয়াইসাল কারনীরে আমার নবী কেন না দেখেও মোহাব্বত করছে, না দেখেও তার ভালোবাসছে? এটার একমাত্র কারণ ওয়াইসাল কারনীর ভিতরে তার আম্মা জানের বড় মোহাব্বত ছিল। কিন্তু তোমার ভিতরে তোমার মায়ের প্রতি কত মোহাব্বত আমি জানি না। বর্তমান সমাজ এমন নিকৃষ্ট, এমন পচা সমাজ হয়ে গেছে, বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে জুদা করে দেয়, বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দেয়। বউ কথার কথায় বলে, তোমরা দুই তিন ভাই, তুমি কিল্লেগা তোমার মা বাপরে একা ভাত খাওয়াও, এই কথা শুই না মা বাপরে জুদা করে দেয়। মা বাপ সকালে এক ঘরে ভাত খায়, দুপুরে এক ঘরে ভাত খায়, রাত্রে এক ঘরে ভাত খায়, এ সপ্তাহে এই ঘরে, ওই সপ্তাহে ওই ঘরে ভাত খায়। সন্তান চিন্তা করে দেখো, তোমার মা বাবার ঘরে তোমরা ৫-৭ জন ভাই বোন, কিন্তু তোমার মা বাবা তোমাদেরকে আলাদা করে নাই, তোমাদেরকে তোমার মা বাবা বড় আরামায়েশ করে খাওয়াইছে। এটার অন্য কোনো কারণ না, সন্তানকে মা বাবা বড় মোহাব্বত করে, কিন্তু তোমার ভিতর থেকে ওই মা বাবার মোহাব্বত কেমনে সরে গেছে রে আমি জানি না, কেমনে সরে গেছে আমি জানি না। আমি তোমাদের পায়ে হাত দিয়া বলবো, কেউ যদি ওই মা বাপরে জুদা করে দিয়া থাকো, আলাদা করে দিয়া থাকো, দাও আমার এই খলিফা পাড়ার যুবকেরা, আশেপাশে এলাকার যুবকেরা, তোমাদের পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বাটা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দিব। তবু ওয়াদা করবা, হুজুর আমি মারে জুদা করছি, আলাদা করছি, হুজুর আজকে এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবো। আমার মুসলমান ইমানদার, ও নবীর উম্মতের দল, আর ডাইনে বামে যাচ্ছি না, আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আমি 2টা আয়াত তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব আপনাদের কাছে 2টা আয়াতের নিরিখে কয়েকটা কথা বলার জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এবার আমি জানতে চাই, ও ব্রাহ্মণ পাড়ার মানুষ, খলিফা পাড়ার মানুষ, আপনারা বলেন আমাদের সবার অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে না নাই? কাদের কাদের আছে দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখায়। আল্লাহর ভয় যাদের আছে তারা কোনোদিন নামাজ ছাড়েনি। আল্লাহর ভয় যাদের আছে তারা কোনোদিন রোজা ছাড়েনি। আল্লাহর ভয় যাদের আছে তারা কোনোদিন সুদ খায়নি। আল্লাহর ভয় যাদের আছে তারা কোনোদিন হারাম খায়নি। আল্লাহর ভয় যাদের আছে তারা কোনোদিন পরের হক মাইরা খায়নি। এই কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে গেলে দেখবেন আপনাদের এলাকার কত সুদখোর ধরা খায়, কত ঘুষখোর ধরা খায়, কত পরের হক মাইরা খাইনা ধরা খায়। আমি আজকে আপনাদের কাছে ধারাবাহিকভাবে বয়ানের মধ্যে এই কথাগুলো বলে দিয়ে যাব। যদি কারোর মনে কষ্ট দেয়, আমার কিছু করার নাই। কথা আমার না, কথা স্বয়ং আল্লাহর কোরআনের কথা। কোরআনের কথা বললে কারোর বিরুদ্ধে যাবে, এটা আমার কিছু করার নাই। এবার আপনারা বলেন, আল্লাহর কোরআনের কথাগুলো শুই না আমাদের সামাজিক জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না না? অনেকে আছে আওয়াজটা আস্তে দূরে কোন দরকার আছে না নাই? ও মুসলমান, এবার আমার আল্লাহ কয় ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহরে ভয় করো। এবার আল্লাহ কয় ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত নাফসুম্মা কদ্দামাত লিগত, তোমাদের পূর্ববর্তীদের দিকে, যে তারা তাদের পূর্বের জন্য কি প্রেরণ করেছে আগে। আল্লাহ কয় আবার ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ কেন এই কথা বললেন? আবারও বললেন আপনাকে ভয় করার জন্য। আল্লাহ কয় বান্দা, ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা সবার অন্তরের ভালো খবর খারাপ খবর সব জানি। এবার বলেন, কার অন্তরে ভালো, কার অন্তরে খারাপ? কে টুপি লাগে, পাঞ্জাবি লাগে, সুদ খায়, আবার কোন ব্যক্তিটা নরমালি ঘোরাফেরা করে ভালো মানুষের মতো থাকে, এই খবর আমার আল্লাহ জানে কি জানে না? আমি তাকে দেখছি এই বছরের প্রায় 315টা মাহফিল। আমি এই সিজনে সেপ্টেম্বর থেকে আমি গইনা দেখছি, যে জায়গায় যাই এই সুদখোরের কথা কই, সব চিন্তা জায়গা। আমি চিন্তা করলাম, হায় রে, বাংলাদেশের ভিতরে সুদখোর এমন বাড়ছে, এরা জ্বালায় মনে হয় মানছে ভালো করে একটু ঘুমাইতে পারে না। ওই কথা কয় না, আছে না নাই? কয় না, আছে না নাই? দেখবেন বহু এলাকার ভিতরে এডিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, এই সুদখোর ঘুষখোরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়। বই এলাকার ভিতরে দেখবেন এই সমস্ত লোকগুলারে নিয়ে দইরা সমাজের সর্দার মাতাব্বর বানায়। ও মুসলমান, এটা হবে এখনের কথা না। 1500 বছর আগে আমার নবী তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসে বইলা গেছে, দেখবা সমাজে এমন অবস্থা হবে, মানুষ নিকৃষ্ট লোকদেরকে ধইরা নিয়ে নেতৃত্ব দেওয়ার জন্য বসাইবো। এরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করব। দেখবেন সুদখোর ঘুষখোররে মসজিদ কমিটি বানানোর কারণে, হারাম করে বানানোর কারণে ইমাম মুয়াজ্জিনরে দমক দেয়, তারাবি চান্দা উড়াইয়া মুয়াজ্জিন ইমামরে না দিয়া মসজিদের লেগে রাখিয়া দেয়। এমন ইমাম সাহেব তারাবি চান্দা টিয়া কয়ে তুলব, এরপরে ইমাম সাহেবের দিব 20,000, মুয়াজ্জিনকে দিব 15,000, যারা তারাবি ভরাইছে যদি হাফেজ সাহেব হয় 30-60,000 দিয়া বাহিটা খুব এটা মসজিদের লেগে রাখিয়া দেয়। আমি চিন্তা করি এই মসজিদ কমিটির নিয়ে আল্লাহ তাআলা জালেম হিসেবে কবরের ভিতরে ইচ্ছা মতো ফিজায়। কারণ তুমি তুল্লাহ তারাবির কথা কয়ে তুমি রাখো মসজিদে, তোমার কে শিখিয়ে দিছে বেটা বাটফার? করে না। আল্লাহ আপনারা হেফাজত করুক। যদি করতেন তাহলে কইতাম হেদায়েত করুক। আলহামদুলিল্লাহ কোন বেটা ইমামের বেতন হতে 7,000 আর 8,000 টিয়া, এক বস্তা চাউলের দাম 3200 টাকা। বেটা বউ চাউল কিনের পরে তরকারি করতে কিনে, আর বউ যে রয়েছে হুজুরে আর রমজান মাস আইতেছে, তারাবির সময় প্রথম 2-4 দিন মসজিদের ভিতরে জায়গা নাই, 5-7 দিন আমাদের ঘরে মসজিদে মুসল্লি নেই। এক কাতার লই ইমাম সাহেব কোন রকম তারাবিটা করে। আল্লাহ আমরা হেদায়েত দান করুন। কথা বাস্তব না বাস্তব? বাস্তব কথা আল্লাহ কবুল করেন, আমিন কন। আল্লাহ তাআলারই ঘোষণা, আল্লাহ সবার মনের খবর জানেন। বাবা নামাজও পড়বা, হারামও খাইবা, পরের হক মাইরা খাইবা, আমি তোমাদের পায়ে হাত দিয়া বলি এগুলা কইরো না। এটার কারণে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এবার আল্লাহ পরের আয়াতে ঘোষণা করেন,
ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয় না, কাল্লাযীনা যাহারা নাসুল্লাহা, নিজের কথা ভুলে গেছে, ফাআনসাহুম আনফুসাহুম, আমার আল্লাহ তাদেরকে তাদের কথা ভুলে রাখছে। এরা আর কেউ না, উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক। এ দুনিয়ার মানুষ, তোমরা তাদের মতো হয়ো না। ও বাবা, তারা কারা? দেখবেন আমাদের সমাজে মানুষ খারাপ বলে কাদেরকে? যারা নেশা করে, যারা পরের হক খায়, যারা সমাজের মধ্যে বিভ্রান্ত তৈরি করে, মানুষ তাদেরকে খারাপ মনে করে। কিন্তু দেখবেন সমাজের বহু মানুষ, মুসলমান অনেক মানুষ দেখবেন নামাজ পড়ে না, কিন্তু সুন্দরভাবে চলাফেরা করে, ঝগড়া ফাসাদ করে না, দ্বন্দ্ব করে না। এরা মুসলমান দাবি করে, এরা ফাসিক হয়ে যায়। এই ফাসিক হওয়ার কারণে আল্লাহ তাআলার পথ থেকে তারা বিমুখ হয়ে যায়। তাদের দুনিয়ার ইবাদতগুলো ভালো লাগে না, আবার ইবাদত না করতে করতে তাদের অন্তরটা একবারে শক্ত হয়ে যায়। তখন তারা যখন কোনো ভালো কাজ করে তাদের কাছে আর ভালো লাগতেছে না। তো আল্লাহ তাআলার একজন খাস বান্দা হযরতে ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কথা আপনারা সবাই শুনেছেন। ওয়াইসাল কারনীর আব্বাজান ছিল হযরতে আমির ইবনে আল মুরাদি। হযরতে আমির ইবনে আল মুরাদি উনি বলেন, ও দুনিয়ার মানুষের দলেরা, আমি আমের মনে মনে একদিন চিন্তা করেছিলাম, দুনিয়ার জমিনে যতদিন বসবাস করব আমি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকব। ও আমির ইবনে আল মুরাদি, আপনি কেন, আমির ইবনে জুস আল মুরাদি, আপনি কেন এই নিয়ত করলেন? উনি বলেন, আমার আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তাআলার পথ মতে থাকলে নাজাতের একটা রাস্তা দিয়ে দিবে। বলে, হুজুর নাজাতটা কোনটা? আমার আল্লাহ কয় কোরআনুল কারীমে, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ কয় বান্দা, জান্নাতি এবং দুজকি তারা একরকম না। আল্লাহ কারা সৌভাগ্যবান? আল্লাহ কয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো বড় সৌভাগ্যবান। ও আল্লাহ, আপনার জান্নাত আমরা কামনা করি, জান্নাত আমরা পাইতে চাই। ও আমার খলিফাপাড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, দক্ষিণ চামলা এলাকার যুবক মুরব্বী বাবারা, আল্লাহর জান্নাত এত মজার জায়গা, এত আরামের জায়গা। আমার আল্লাহর জান্নাতে যখন বান্দাদেরকে প্রবেশ করাবে, বান্দাকে আহালান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান বলে স্বাগতম জানাবে। আর সর্বপ্রথম মাছের কলিজা যারা বান্দাদেরকে মেহমানদারি করাবে, আল্লাহর বান্দা হযরতে আমির ইবনে জুস আল মুরাদি আল ইয়ামিনি, হযরতে জুন্নুন, হযরতে ওয়াইসাল কারনীর আব্বা যান, উনি বলেন, আমি আল্লাহর কাছে ইরাদা করলাম, আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিন নবীর সন্ধান সাক্ষাৎ পাবো কিনা আমি জানি না। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমার স্ত্রী একজন গর্ভবতী, আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান আছে। আল্লাহ আমি রহমতের নবীর হাত ধরে ইসলাম গ্রহণ করতে পারবো না, তবে আমার সন্তান যেন আল্লাহর নবীর জামানায় আইসা রহমতের নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে। আপনারা বলেন, বাবা যদি দোয়া করে আল্লাহ ওই দোয়া কবুল করতে পারে কি পারে না? সন্তানের দলেরা যারা এখানে বসেছেন, বেশিরভাগ আবিয়াতা, বেশিরভাগ কিশোর বয়সের, বেশিরভাগ ছোট কচিকাচা, তোমাদের কাছে আমার আবদার হলো, তোমার মা বাপ তোমারে মাঝে মাঝে বিভিন্ন আদেশ করে, হারা দেয়, যেটা আমরা কুমিল্লার ভাষায় কই, তোমার বিভিন্ন কাজের হারা দেয়, ফাটতাম না বলে তুমি যেই কথাটা বলো মনে রাখবা, আল্লাহ তাআলার অসংখ্য বরকত থেকে তুমি দূরে সরে যাইবা। হযরতে আমের আল জুস আল মুরাদি আল ইয়ামিনি, নামটা বড় লম্বা, হযরতে আমের আল জুস, আমির ইবনে জুস আল মুরাদি আল ইয়ামিনি, ইয়ামেনে বাড়ি। উনি বলেন, ও দুনিয়ার মানুষ, আমি দোয়া করলাম আল্লাহ যেন আমার স্ত্রীর গর্ভের সন্তানটারে রহমতের নবীর জামানায় ইসলাম ধর্ম গ্রহণ করায়। আমরা তো ইসলাম পেয়ে গেছি রেডিমেড, আল্লাহর ওলির আইনা দিছে আমরা পাইছি, হযরত শাহজালাল ইয়ামিনী আইনা দিছে আমরা পাইছি,
বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে আমরা ইসলাম পাওয়া গেছি, কিন্তু সাহাবায়ে কেরাম তাবিঈনগণ তাবিঈনগণ ইসলাম ধর্ম নিয়ে বড় কষ্ট করছে, ইসলাম ধর্ম টিকিয়ে রাখতে বড় কষ্ট করছে, নিজের রক্ত পর্যন্ত দিয়া দিছে, বউকে ঘরের মধ্যে রাইখা বিবাহ করে আইসা চলে গেছে যুদ্ধের ময়দানে, সম্পদ যা ছিল সব বিলীন করে দিছে একমাত্র ইসলামের জন্য। আর ইসলামকে মোহাব্বত করেছে আল্লাহ তাআলার খাস পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকায়া, ও মায়ার নবী, ও দয়ার নবী, আপনি ওই আমির ইবনে জুসাল মুরাদি আল ইয়ামিনীর ব্যাপারে কি বলবেন? রহমতের নবী কয় তার ব্যাপারে না, আমি তার সন্তানের ব্যাপারে বলবো। নবী গো কি বলবেন? বলে তার সন্তান ওয়াইসাল কারণী, এই ব্যক্তি আমি নবীর দেখাও পাবে না, আমি নবীও তারে দেখবো না, তবে আমি নবী বললাম ওয়াইসাল কারণী হলো সবচাইতে বড় তাকওয়াবান। হে আমার সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর তুমি তার দেখা পাবে না, হযরত ওমর ইবনে খাত্তাব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা দুইজন তার দেখা পাবে। তোমরা যদি তার দেখা পাও তোমরা বলবা আমার ওয়াইসাল কারণী যেন আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে। নবী গো কেন? বলে ওয়াইসাল কারণী এমন দুনিয়া বিমুখ, ওয়াইসাল কারণী যদি আমার উম্মতের জন্য দোয়া করে আল্লাহ তাআলা একজনের দোয়ার বরকতে আরেকজনকে মাফ করে দেয়। কারণ তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তকদির কোনোদিন পরিবর্তন হয় না, ইল্লা বিদুআ, দোয়ার কারণে পরিবর্তন হয়ে যায়। আমার ওয়াইসকে বলবা আমার উম্মতের জন্য যেন দোয়া করে, আমার আল্লাহ তাআলা ওয়াইসের দোয়ার কারণে আমি নবীর অনেক উম্মতকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আমির ইবনে জুস আল মুরাদি আল ইয়ামিনী বলেন আমি দোয়া করলাম, ওনার আম্মা জান বর্ণনা করতেছে হুজ্জাতুল্লাহিল আলামিন আসিয়ারু আলামিন নুবালা কিতাবের মধ্যে আল্লামা কিতাবের লেখকটার নামটা মনে হয়, আসিয়ারু আলামিন নুবালা কিতাবের মধ্যে উল্লেখ করতেছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমাতে ইয়ামেন থেকে কোনো মানুষ যদি আসতো তারা জিজ্ঞাসা তোমরার ভিতরে কেউ আসেনি ওয়াইসাল করেনি নাম? সবাই কয় না কেউ নাই। আবার যখন আসতো আবার জিজ্ঞাসা করতো কেউ আসেনি ওয়াইসাল করেনি নাম? সবাই বলতো না। অনেক দিন জিজ্ঞাসা করতে করতে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বলে আমার আব্বা হঠাৎ করে ইয়ামেনের এক দেশযাত্রীকে প্রশ্ন করলেন তোমাদের মধ্যে কেউ আসেনি ওয়াইসাল কারণী? একজন কয় আমি হইলাম ওয়াইসাল কারণী। বলে তুমি কি সেই ওয়াইসাল কারণী যার ব্যাপারে আমার নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে ঘোষণা করেছে আমার ওয়াইসাল কারণী তিনটা স্বভাবের কারণে ওয়াইসাল কারণী আমি নবীর যুগে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার দেখা পায় নাই। নবীর যুগে ইসলাম ধর্ম গ্রহণ করছে কিন্তু নবীর দেখা পায় নাই। সাহাবী হওয়ার সুযোগ ছিল কিন্তু সাহাবী হতে পারে নাই, তাবী হইছে। আমার নবী বলেছে আমার ওয়াইসাল কারণী হলো তাকওয়াবান, আমার ওয়াইসাল কারণী হলো তাকওয়াবান। দুনিয়ার মায়া মুহাব্বত ওয়াইসাল কারণীর ভিতরে ছিল না, ওয়াইসাল কারণীর ভিতরে ছিল আখিরাতের মুহাব্বত। ও মায়ার নবী গো, ও দয়ার নবী, আপনার কাছে জানতে চাই গো নবী, হযরতে ওয়াইসাল কারণী কেন আপনার সাক্ষাতে আসে নাই? আমার নবী বলে দুইটা কারণে আমার ওয়াইসাল কারণী আমি নবীর সাক্ষাতে আসে নাই। এক নাম্বার কারণ হইল আমার ওয়াইসাল কারণীর পুরা শরীরের মধ্যে কুষ্ঠ রোগের মতো চামড়ার মধ্যে পচন রোগ ছিল, শুধু একটা দেড়হাম জায়গা ব্যতীত। এক দেড়হাম মানে একটা টাকার পয়সা, যেমন একটা পয়সার জায়গা ব্যতীত পুরা শরীরের মধ্যে চরমের মধ্যে রোগ ছিল। আমার ওয়াইসাল কারণী এক নাম্বার এই রোগের কারণে আমি নবীর সাক্ষাতে আসে নাই। আর দুই নাম্বার আমার ওয়াইসাল কারণীর আম্মা জান বাড়ির মধ্যে অসুস্থ ছিল, এই জন্য আমার ওয়াইসাল কারণী আমি নবীজি সাক্ষাতের মধ্যে আসে নাই। ও মুসলমান, হযরত ওমর ইবনে খাত্তাব প্রশ্ন করে তুমি কি ওয়াইসাল কারণী? বলে হ্যাঁ। তোমার কি কুষ্ঠ রোগের মতো রোগ ছিল? বলে হ্যাঁ ছিল। তোমার আম্মা কি অসুস্থ ছিল? বলে ছিল। নবী বলছে নবীর উম্মতের জন্য দোয়া করার জন্য তুমি কি দোয়া করবা? ওয়াইসাল কারণীর সাথে সাথে দোয়া করে দিয়েছে আর বলতেছে এরে ওয়াইসাল কারণী আমার নবীজির সম্মুখে আমরা দাঁড়ানো ছিলাম, এই নাও একটা খেরকা, এই নাও একটা পাঞ্জাবি, এই নাও একটা চাদর আমি তোমারে পরাইয়া দিলাম। বলে কেন গো? বলে রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন আমার নবীজির সাহাবী আবু বকর সিদ্দিককে সামনে ডাক দিলেন, ওমর ইবনে খাত্তাবকে ডাক দিলেন, হযরত ওসমান জিন নূরাইনকে ডাক দিলেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে ডাক দিলেন। নবী আমার ডাক দিয়া কয় ও আবু বকর তুমি আমি নবীর সে আশিকের সে দেখা পাবে না, তবে ওমর ইবনে খাত্তাব, ওসমান জিন নূরাইন আমার আলী দেখা পাবে।
এই নাও একটা চাদর মুবারক, আমি নবীর ওই প্রেমিকের জন্য হাদিয়া প্রদান করলাম। এই চাদরটা আমার আশিকের কাছে পৌঁছে দিবা, বলবা আমি নবী মুহাব্বত করে তাকে চাদরটা প্রদান করলাম। ওই চাদর ওয়াইসাল কারনিকে পৌঁছে দেওয়া হয়েছে রে মুসলমান। ওয়াইসাল কারনি বলে ওই চাদরটা জড়ায়া আমি নবীর চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে সিফফিনের যুদ্ধে অংশগ্রহণ করেছি। আর সিফফিনের যুদ্ধের ময়দানে অংশগ্রহণ কইরা হযরতে ওয়াইসাল কারনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলেছে আমার ওয়াইসাল কারনি যখন বিদায় হয়ে যাবে, ওয়াইসাল কারনি সিরিয়াতে থাকবে, সিরিয়া থেকে আমার ওয়াইসাল কারনিরে কুফা নগরীর মধ্যে গমন করানো হবে। ও মুসলমানেরা, কুফা নগরীতে গমন করাইছে রে। ওয়াইসাল কারনিরে আমার নবী কেন না দেখেও মোহাব্বত করছে, না দেখেও তারে ভালোবাসছে? এটার একমাত্র কারণ ওয়াইসাল কারনির ভিতরে তার আম্মা জানের বড় মোহাব্বত ছিল। কিন্তু তোমার ভিতরে তোমার মায়ের প্রতি কত মোহাব্বত আমি জানি না। বর্তমান সমাজ এমন নিকৃষ্ট, এমন পচা সমাজ হয়ে গেছে। ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মা বাপরে জুদা করে দেয়, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দেয়। বউ কথার কথায় বলে তোমরা দুই তিন ভাই, তুমি কিল্লেগা তোমার মা বাপরে একা ভাত খাওয়াও। এই কথা শুই না মা বাপরে জুদা করে দেয়। মা বাপ সকালে এক ঘরে ভাত খায়, দুপুরে এক ঘরে ভাত খায়, রাত্রে এক ঘরে ভাত খায়, এ সপ্তাহে ঘরে ওই সপ্তাহে ওই ঘরে ভাত খায়। সন্তান চিন্তা করে দেখো, তোমার মা বাবার ঘরে তোমরা 5-7 জন ভাই বোন, কিন্তু তোমার মা বাবা তোমাদেরকে আলাদা করে নাই। তোমাদেরকে তোমার মা বাবা বড় আরামায়েশ করে খাওয়াইছে। এটার অন্য কোনো কারণ না। সন্তানকে মা বাবা বড় মোহাব্বত করে, কিন্তু তোমার ভিতর থেকে ওই মা বাবার মোহাব্বত কেমনে সরে গেছে রে আমি জানি না, কেমনে সরে গেছে আমি জানি না। আমি তোমাদের পায়ে হাত দিয়া বলবো, কেউ যদি ওই মা বাপরে জুদা করে দিয়া থাকো, আলাদা করে দিয়া থাকো, দেও আমার এই খলিফা পাড়ার যুবকেরা, আশেপাশে এলাকার যুবকেরা, তোমাদের পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বাটা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দিব। তবু ওয়াদা করবা, হুজুর আমি মারে জুদা করছি, আলাদা করছি, হুজুর আজকে এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবো। অনেকে চিন্তা করে হুজুর মাপ চাইবো দূরের কথা, আমি আমার মা বাবার কাছে মাপ চাইবো দূরের কথা। আমি তো 2 ঈদের সময় মা বাবার পাঁচিয়া সালামি করি না। আরে সালাম করা না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। হুজুর শিরিক হবে না, বেদাত হবে না, না না না, শিরিক বেদাত হবে না। আমি যেদিন শুনছি আম্মা আব্বার কদমের কাছে সন্তান যদি ছোট হয়, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের দাম মর্তবা বাড়াইয়া দেয়। বলে হুজুর চুমা দেওয়ার কোনো দলিল তো পাই না। আরে আব্বুজি, নবীজি যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসছে, আমার নবীর সাহাবায়ে কেরামদেরকে নবী মোহাব্বত করেছে। কে কি চাও বলে বলেছিলেন। একজন সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি কোনো কিছু চাই না, তবে একটা জিনিস আমার চাহিদা, নবী আপনি যখন মদিনা থেকে আবার মক্কাতে যাবেন, নবী আপনার সাথী বানাইয়া আমারে আপনি মক্কাতে নিয়ে যাবেন। আমার নবী বলেছে রে সাহাবী, ঠিক আছে তোমাকে নিয়ে যাওয়া হবে মক্কাতে। এর 3 দিন 4 দিন পরে আমার নবী আবার রওনা করেছেন মক্কার উদ্দেশ্যে। ওই সাহাবীর কাছে কে জানি যে খবর দিছে, তোমার নবী তো তোমার ফেলাইয়া দিয়া মক্কায় চলে যায়। হাইরে ওই সাহাবী ডাক দিয়া, আমার হাতে একটা পানির পাত্র ছিল, ফেলাইয়া দিয়া আমি দৌড়ে রহমাতুল্লিল আলামিন নবীর সামনে যে দাঁড়াইলাম আর বললাম, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক গো নবী। আমি কি এমন কোন অন্যায় করেছি যে অন্যায়ের কারণে আপনি আমারে ফালাইয়া দিয়ে একা মক্কায় চলে যান? নবী আমার কই, সাহাবী কোন অন্যায় তুমি করো নাই, কিন্তু কেন রে, কেন তুমি এই প্রশ্ন করলা? নবী গো আপনার সঙ্গে না আমার ওয়াদা ছিল আপনি মক্কায় যাওয়ার সময় আমারে নিয়ে যাইবেন। নবীজি মক্কায় যে নেন নাই, নবী নেন না কেন? আমার নবী কয়, গত 3 দিন তুমি মদিনা শরীফে নামাজ পড়তে আসো না। নবীজি হ্যাঁ, বাড়িতে আমার আম্মা যেন সুস্থ অবস্থায় আছে, নবীকে আমি খবর নিয়েছি। আমি এই খবর পাইয়া আমি তোমার না নিয়া মক্কায় চলে যাই। ও নবী আমি নিয়ত করেছিলাম আমি মক্কায় যাইয়া মক্কার চৌকাঠের ভিতরে চুমা দিব। আপনাদের দুয়ার বরকতে গত 3 মাস আগে আমি আমার এই ঠোঁটগুলা দিয়া মক্কার
আল্লাহর চৌকাঠে চুমা দিছি, আমি আল্লাহর কাবা ঘরের চাদরে চুমা দিছি, আমি এই ঠোঁটগুলা দিয়া 11 বার হাজরে আসওয়াদ পাথরে চুমা দিছি, আমি ঠোঁটগুলা দিয়া রহমতের নবী রওজা মুবারকে চুমা দিছি। নবী যেই মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিত, ওই মিম্বরের মধ্যে খুতবা আমি দাঁড়ায় ওই মিম্বরের মধ্যে আমি চুমা দিছি। নবী যেই জায়গাটা রিয়াজুল জান্নাহ ঘোষণা করছে, আমি ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছি। মুসলমান ইমানদার, ও নবীর উম্মত, ওই সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আমি মক্কার চৌকাঠে চুমা খাওয়ার নিয়ত করেছিলাম। সাহাবী কয়, ও নবী, আপনি আমারে আপনার সঙ্গী বানাইলেন না? নবীজি উত্তর দেয়, বাড়িতে মা জীবিত আছে? বলে হ্যাঁ। বাড়িতে যাইয়া আম্মা জানের কদমে চুমা দাও, আমার আল্লাহ তাআলা তোমার জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব দিয়া দিবে। অনেকে চিন্তা করে, হুজুর কেমনে আমি মা বাবার কাছে মাপ চামু? আমার শরম লাগে, লজ্জা লাগে। না রে সন্তান, লজ্জা শরম রাইখো না। আম্মা আব্বার কদমে চুমা দিলে তোমার দাম কমবে না, তোমার সম্মান কমবে না, তোমার ইজ্জত কমবে না। আম্মা আব্বার কদমে চুমা দিলে তোমার দাম আল্লাহ বাড়াইয়া দিব। এ সন্তান অনেকে হয়তো মনে মনে ভাবতেছে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান, আব্বা আম্মা যদি দুনিয়াতে বাইচা না থাকে, আমি তোমাদের কাছে করজোরে আবদার করব, আখিরি মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবা। মনে রাখবা, তুমি যদি দোয়া করার সময় তোমার চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দ, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। কিন্তু তোমার মা তোমার ছাইরা দিয়া কবরের বাসিন্দা হয়ে গেছে, অনেক দিন হয়ে যায় তুমি তোমার মার চেহারা দেখো না, অনেক দিন হয়ে যায় তুমি তোমার আব্বা জানের চেহারা দেখো না। সন্তান রে, মনটা কি চায় না তুমি তোমার আব্বা আম্মার জন্য খাস করে একটু দোয়া করতে? মনটা কি চায় না আব্বা আম্মার চেহারাটা একবার দেখতে? আমি জানি না দক্ষিণ চাল্লা খলিফা পাড়ার পর্দার অন্তরালে কত মাইয়ারা, ওই মাইয়ারা তাদের আব্বা আম্মার হারায়া আজকের মাহফিল শুনতেছে। এ মা, আবদার করি গো মা, তুমি যদি দোয়া করো আমার আল্লাহ তাআলা তোমার মা বাবারে মাফ কইরা দিব। জানেন নিরে আমার খলিফা পাড়ার বাবারা, বহু সন্তানের অপকর্মের কারণে আল্লাহ তাআলা তাদের মা বাবার কবরে আযাব দেয়। আজকে যে খলিফা পাড়াতে মাহফিল হইতেছে, আপনাদের যাদের মা বাপ দাদা দাদি বংশের মানুষ কবরে, ওই কবরবাসী রুহগুলাকে আমার আল্লাহ উন্মুক্ত করে দিছে। সন্ধ্যার পর থেকে ওই রুহগুলা মাহফিলের ডাইনে বামে সামনে পেছনে ঘুরতেছে, ভিক্ষুক যেমনে ভিক্ষা চায়। কবরবাসীগুলা, আপনি যদি আপনার মা বাপরে কবরে দিয়ে আসেন, আপনার কাছে ভিক্ষা চাইতেছে, সন্তান আমি আব্বার জন্য একটু দোয়া করো না, তোমার দোয়ার বরকতে আল্লাহ আমি আব্বারে মাফ করে দিবে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা। আরে কবরবাসীগুলা কবরে ফিরা যায়, কবরে যাওয়ার পর তারা দয়া দেখবে তাদের কবরের আযাব মাফ করে দেওয়া হয়েছে, একমাত্র তাদের ওয়ারিসদার তাদের জন্য দোয়া করছে এই জন্য। কিন্তু যারা মাহফিলে না আইসা এখনো বাড়ি করে ঘুমায়,
যারা মাহফিল না শুইনা তাদের নিজের মতো করে সময় কাটায়, এদের আত্মীয় স্বজনরা কবরের ভিতরে ফিরা যায় দেখবে এদের কবরের মধ্যে আগের মতো আযাব অবস্থান করতেছে। আল্লাহ আমার পাশের জনকে মাফ করে দিছেন, আমার কেন আপনি মাফ করেন নাই? আল্লাহর পক্ষ থেকে জবাব হবে, রে বান্দা, তুমি এমন কোন ওয়ারিসদার দুনিয়াতে রাইখা যাও নাই যে ওয়ারিসদার দুনিয়ার জমিনের ভিতরে তোমার জন্য দোয়া করবে। বর্তমান জামানার মানুষ তাদের সন্তানদেরকে কোরআন শিখাইতে চায় না, কিন্ডার গার্ডেনে পড়াইয়া কোরআন থেকে দূরে রাখছে। সন্তানের দল মনে রাখবা, এ সন্তানের মা বাবারা মনে রাখবেন, আপনি যদি আপনার সন্তানকে কোরআন না শিখান, আপনার সন্তান কাল ময়দানে মাশরে ফুলসেরাত পাড়ি দেওয়ার সময় আপনি বাপের বুকে পাড়া দিয়া ফুলসেরাত পাড়ি দিবে। হুজুর কেন এই কথা বললেন? সন্তানের দল, আপনি যখন কোরআন তেলাওয়াত করতে পারবেন না, ফুলসেরাতের পারে আপনারে প্রশ্ন করবে কোরআন তেলাওয়াত করো, তখন আপনি বলবেন আমার মা বাবা আমারে কোরআন তেলাওয়াত শিখায় নাই। তখন আপনি সন্তানের বাবাকে ডাক দেওয়া হবে, এ বাবা তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? তখন ওই সন্তানের বাবা জবাব দিবেন, দুনিয়ার ব্যস্ততায় থাকার কারণে আমি আল্লাহ তাআলার কোরআন শিখাইতে পারি নাই। তখন ওই বাবার পা গুলা থাকবে এক পারে, হাতগুলা থাকবে আরেক পারে। সন্তানকে বলবে বাপের বুকটার মধ্যে পাড়া দিয়া ফুলসেরাতরা পাড়ি দাও। কেমনে সহ্য করবেন আমার বুঝে আসে না, কেমনে সহ্য করবেন বুঝে আসে না।